শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের। বিদ্বেষমূলক বক্তব্য ইস্যু পার্লামেন্টে ওঠানোর সন্তোষ। দিল্লির সাথে সম্পর্ক ভালোর দিকে মন্তব্য রিজওয়ানার। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে। ব্যর্থ করার চেষ্টা নয়, অন্তর্বর্তী সরকারকে বরং সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টার বিরক্তির কারণ জানতে চাইলেন রিজভী। নির্বাচন কি তাহলে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি, যে নির্বাচনের কথা শুনলেই তারা যেন রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়? ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। পরোয়ানা জারির পর সাবেক মন্ত্রী আমলাদের পালিয়ে যাওয়ার ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল। প্রতিবেদন জমা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে 1 সপ্তাহ সময়। জুলাই আন্দোলনের র্যাবের ভূমিকায় ডিজির দুঃখ প্রকাশ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয়েছে হেলমেট বাহিনী যুগের, মন্তব্য ডিএমপি কমিশনারের। রাজশাহীর আদালত চত্বরের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের প্রিজন ভ্যানে ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, কারাগারে পাঠিয়েছেন বিচারক। সারা দেশে বাড়ছে শীতের দাপট, ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা। রাতে তাপমাত্রা আরো কমার পূর্বাভাস। ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া বুতু লোকজনও কম বেড়াচ্ছে, পয়সার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে ধরেন আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। যশোর প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর দৃষ্টিনন্দন কুচকাওয়াজ। আকাশ সীমার নিরাপত্তায় দৃঢ় প্রতিজ্ঞার কথা জানালেন এয়ার চিফ মার্শাল। সিরিয়ায় মজুদ থাকতে পারে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র। ইসরায়েলি হামলায় লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কা, সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্রোহীদের।